Hello student, welcome to my YouTube channel Write and Read. এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমরা আজ থেকে একটু নতুন ধরনের জিনিস আলোচনা করতে চলেছি। কি বিভিন্ন কম্পারেটিভ এক্সাম যেমন এসএসসি, রেল, ডাব্লিউবি, এসএসসি, টেট বা বিভিন্ন গ্রুপ ডি, গ্রুপ সি, বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সামে যে এমসিকিউ ধরনের কোশ্চেন আসে, সেই ফিজিক্সের কিছু এমসিকিউ আমরা প্রত্যেক দিন আপলোড করতে থাকবো। তোমরা দেখবে, বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অন্য কোনো দিন আবার বুঝিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে আজকে শুরু করছি। প্রথম এমসিকিউ কি? Planck constant has the dimension of মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হ্যাজ দ্য ডাইমেনশন অফ, মানে যে আমরা প্ল্যাঙ্ক ধ্রুবক জানি, সেই প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা কি বা কার সঙ্গে মেলে? এই অপশনে দিয়েছে এনার্জি অর্থাৎ শক্তি, এটা শক্তি। বি অপশনে আছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ কি? রৈখিক ভরবেগ। সি অপশনে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। আর ডি অপশনে আছে ফোর্স অর্থাৎ বল। আমরা কি দেখব? প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা শক্তির মাত্রার সঙ্গে মেলে, না রৈখিক ভরবেগের মাত্রার সঙ্গে মেলে, না কৌণিক ভরবেগের মাত্রার সঙ্গে মেলে, না বল ফোর্সের মাত্রার সঙ্গে মেলে। আমরা দেখা যাক। আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কি জানি? এইচ, এইচ দিয়ে সূচিত হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আমরা এটাও জানি শক্তি ই সমান এইচ নিউ। এই এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ সমান কি? ই বাই নিউ, নিউ অর্থাৎ কম্পাঙ্ক। তাহলে ই থাকলো, নিউ কম্পাঙ্ক মানে কি জানি? 1/t, মানে 1 সময়। তাহলে আমাদের কি দাঁড়ালো? এই টিটাকে যদি উপরে তুলে দিই, ই ইন্টু টি, ই ইন্টু টি অর্থাৎ শক্তি এবং সময় এর গুণফলই হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা, শক্তির মাত্রা এবং সময়ের মাত্রা। সময়ের মাত্রা তো আমরা জানি টি, ক্যাপিটাল টি, কিন্তু শক্তির মাত্রা কি? কার্যের মাত্রা। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এই সমান কি হলো? শক্তি মানেই কার্য, কার্য মানে কি জানি? বল ইন্টু সরণ। আর এই জায়গাতে টি মানে তো সময় আছেই, সময়। অর্থাৎ কি আমাদের প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা হবে কি? বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু সরণ এল ইন্টু সময় অর্থাৎ টি। তাহলে কি হলো? এম এম লিখলাম, এল আর এল এল স্কোয়ার, আর টি টু দি পাওয়ার -2, আর এখানে কিছু নাই মানে 1, তাহলে টি টু দি পাওয়ার -1। এইটাই হবে আমাদের প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা। শক্তির মাত্রা, আমরা শক্তির মাত্রা মানে কি? কার্যের মাত্রা। কার্যের মাত্রা মানে কি? এই বল ইন্টু সরণ অর্থাৎ এইটা এত দূর। অর্থাৎ কি শক্তির মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এইটা হবে না, এটা হচ্ছে না। লিনিয়ার মোমেন্টাম মানে ভরবেগ, রৈখিক ভরবেগ মানে পি সমান কি? এম ইন্টু ভি,
মানে কি ভর ইন্টু বেগ, ভরের মাত্রা কি এম, বেগের মাত্রা কি এল বাই টি, অর্থাৎ এটা যদি উপরে তুলে দিই তাহলে কি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1, এটাও হচ্ছে না। বলের মাত্রা কি, বলের মাত্রা জানি এম এল টি টু দি পাওয়ার -2, এটাও হচ্ছে না। তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগের মাত্রাটাই হবে। পড়ে থাকলে তখন বেশ কি করে হবে সেটা দেখিয়ে দিই। আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কি জানি, এল সমান এম ভি আর। কি করে এলো, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান জানি আর ক্রস পি, পি মানে আরটা আর লিখেছি, পি মানে এম ভি, অর্থাৎ ভর, বেগ এবং দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা। ভরের মাত্রা ভর, বেগের মাত্রা কি এল বাই টি, আর দূরত্বের মাত্রা এল, অর্থাৎ কি আমাদের গুণ করলে এম এল 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 স্কোয়ার, এম এল স্কোয়ার বাই টি, এটা উপরে তুললে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার কিছু নেই মানে উপরে আছে 1 আছে, উপরে উঠলে -1, অর্থাৎ কি দেখছি এইটা আর এইটা মিলছে। অর্থাৎ কি আমাদের প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা কি হলো, প্ল্যাঙ্ক ধ্রুবকের মাত্রা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের মাত্রার সঙ্গে সমান। এবার এটা প্রথম কোশ্চেন হলো। এবার নেক্সট কোশ্চেন আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন কি, 2 নম্বর কোশ্চেন, নিউটনস first law of motion. Newton first law of motion gives the concept of, the Newton's first law of motion gives the concept of work, B momentum, C energy, D inertia। কি বললাম, নিউটনস ফার্স্ট ল অফ মোশন গিভস দ্য কনসেপ্ট অফ, মানে কি নিউটনের গতিসূত্র, নিউটনের ফার্স্ট গতিসূত্র মানে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কার ধারণা পাই, নিউটনস ফার্স্ট ল অফ মোশন গিভস দ্য কনসেপ্ট, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই, প্রথম হচ্ছে ওয়ার্ক কার্যের, মোমেন্টাম ভরবেগ, এনার্জি শক্তি, ইনার্সিয়া জাড্য। উত্তরটা কি হবে, উত্তরটা হবে জাড্যের, উত্তরটা কি হবে, উত্তরটা হবে ইনার্সিয়া জাড্য। জাড্য কি আমরা জানি, যে বস্তু যে অবস্থায় আছে, সেই অবস্থা থাকার ধর্মকেই বলছি জাড্য। নিউটনের প্রথম সূত্র কি বলছে, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ কি স্থির বস্তু স্থির থাকবে বল প্রয়োগ না করলে, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে অর্থাৎ স্থিতিজাড্য। আর যে বস্তু গতিশীল তাকে যদি বল প্রয়োগ না করি সে গতিশীলই থাকবে, সেটা গতিজাড্য। অর্থাৎ কি আমাদের নিউটনের প্রথম সূত্র আমাদের ফার্স্ট ল কিসের কনসেপ্ট দেয়, ইনার্সিয়া অর্থাৎ জাড্য। নেক্সট কোশ্চেন, কি which conservation principle is applicable in the case of the motion of rocket কি which conservation principle is applicable in the case of the motion of rocket, অর্থাৎ কি
আমাদের যে রকেট মোশন, অর্থাৎ একটা রকেট নিচে থেকে যে উপরে ওঠে, সেই নিচে থেকে যে উপরে ওঠে কোন নীতির উপর ভিত্তি করে? কি এই যে কোন কার, হুইচ কনজারভেশন প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল, মানে কি কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে একটা রকেট উপরে ওঠে? অপশনগুলো কি কি দিচ্ছি? এ, কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ। বি কি কনজারভেশন অফ মোমেন্টাম। সি কি দিচ্ছি? কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি, ENERGY। আর ডি দিচ্ছি কি কনজারভেশন অফ মাস। তাহলে কি বললাম? রকেট কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে উপরে ওঠে? প্রথমে কি বললাম? কনজারভেশন অফ চার্জ, অর্থাৎ কি আধানের সংরক্ষণ নীতি। আধানের সংরক্ষণ নীতি, সংরক্ষণ নীতি নীতি। কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ নীতি। কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ নীতি। আর কনজারভেশন অফ মাস, ভরের সংরক্ষণ নীতি। অর্থাৎ কি এই যে রকেট উপরের দিকে ওঠে কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে, আমরা একটু দেখব। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে বি, ভরবেগের, ভরবেগের সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে। অর্থাৎ কি কনজারভেশন অফ মোমেন্টাম। একটু দেখে নিই রকেটের প্রিন্সিপালটা কি, ভরবেগ কেন সংরক্ষণ থাকে। আমি এটা মুছলাম, এটাই রকেট, এটাই রকেট, এটাই কি রকেট। এই রকেটে কি থাকে? জ্বালানি ভরা থাকে, ফুয়েল ভরা থাকে। এবং রকেট ও জ্বালানির মোট ভর যদি আমি এম বলি, ক্যাপিটাল এম, এবং এইখান থেকে আমরা জানি তীব্র বেগে গ্যাস নির্গত হয়, জ্বালানি দহন হয় ফলে, এবং তীব্র বেগে গ্যাস নির্গত হয়। এর ফলে রকেট উপর দিকে ভি বেগে ওঠে। গ্যাস যে বেগে নির্গত হচ্ছে, ভি বেগে, প্রতিক্রিয়ার বলের ফলে উপর দিকে উঠছে। আমরা কি দেখতে পাবো? যত রকেটের জ্বালানি দহন হবে তত গ্যাস নির্গত হবে, এবং যত জ্বালানি দহন হবে তত এই এম ভরটা কমে যাবে, এম ভরটা কমে যাবে। কিন্তু কি জ্বালানি দহন হওয়ার ফলে এম কমে যাবে, এম যেমন কমে যাবে তেমন রকেট হালকা হবে তার জন্য, কারণ কি ভর কমে যাচ্ছে। এর ফলে কি এই বেগটা বৃদ্ধি পাবে, বেগ তখন কি বাড়বে। অর্থাৎ কি এম ইন্টু ভি, এই গুণফলটা, অর্থাৎ কি ভরবেগ, এই গুণফলটা সবসময় ধ্রুবক থাকবে। এম কমে গেলে ভি বাড়বে। যেমন কি যদি বলি এম কি, যদি বলি এম 10 বেগ 2, তাহলে 10 দুগুণ 20, ঠিক এম কমে যাবে বলছি। তাহলে 10 থেকে কমে যখন 5 হবে তখন কি 2 থেকে এটা বেড়ে 4 হবে, এই দিকটা 20। অর্থাৎ কি ভরবেগ, ভরবেগ সবসময় 20 থাকবে। অর্থাৎ কি রকেট কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে উপরে ওঠে? রকেট ভরবেগের সংরক্ষণ সূত্র আর কনজারভেশন অফ মোমেন্টাম, এই নীতির উপর ভিত্তি করে উপরে ওঠে। নেক্সট কোশ্চেন। চার নম্বর কোশ্চেন। A particle is moving in a uniform circular motion with constant speed v.
along a circle of radius r, the acceleration of the particle is, কি বললাম, a particle is moving in a uniform circular motion, একটা কণা একটা বৃত্তের চারিদিকে ঘুরছে, একটা কণা একটা বৃত্তাকার পথের চারিদিকে ঘুরছে, মনে করি এইটাই সেই কণা, এই কণাটার ভর বলে দিয়েছে m, a particle is moving uniform circular motion with a constant speed v, এবং কি এই যখন এইদিকে বেগ কত v, কিন্তু স্পিড বলে দিয়েছে, অর্থাৎ এইদিকে যখন ঘুরছে তখন তার স্পিডটা কত v, m ভরের কণা v বেগে একটা সার্কুলার মোশন ঘুরছে এবং এর ব্যাসার্ধ বলেছে কি, এবং রেডিয়াস কত, ব্যাসার্ধ কত r, দেন অ্যাক্সেলারেশন দ্য পার্টিকেল, তাহলে এই কণাটা, এই যে m ভরের কণা ঘুরছে v বেগে r ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এই কণাটার ত্বরণ কত হবে। অপশনগুলো কি কি দিয়েছে, অপশন দিয়েছে 0, b দিয়েছে কি v বাই r, c দিয়েছে কি v স্কয়ার বাই r, d দিয়েছে কি v বাই r স্কয়ার, কোনটা হবে বেশ দেখা যাক। আমরা জানি কি, আমরা এটাই জানি, একটা কণা যখন বৃত্তাকার পথে ঘোরে তখন কেন্দ্র বরাবর একটা অভিকেন্দ্র বল কাজ করে, সেই অভিকেন্দ্র বল এর মান কত m v স্কয়ার বাই r, অর্থাৎ কি একটা m ভরের কণা যখন v বেগে r এর সাথে বৃত্তাকার পথে ঘোরে তখন এই কেন্দ্র বরাবর বল কাজ করে কি m v স্কয়ার বাই r, আবার বল মানে কি জানি ম্যাম m ইনটু a, তাহলে am এটা ভর নিশ্চয়ই, তাহলে a সমান কি v স্কয়ার বাই r, তাহলে এটা অন্য কিছু বলেনি, অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ a এর মান কত v স্কয়ার বাই r, অর্থাৎ আমাদের সি অপশনটা ঠিক হবে, অর্থাৎ কি একটা পার্টিকেল বৃত্তাকার পথে ঘুরলে তার ত্বরণ কত হবে v স্কয়ার বাই r। নেক্সট কোশ্চেন, আট নম্বর কোশ্চেন, অতি পরিচিত কোশ্চেন এবং কি অতি ইন্টারেস্টিং কোশ্চেন এবং প্রায় পরীক্ষাতে আসে। At what temperature centigrade and Fahrenheit temperature are the same, কি বললাম at what temperature, মানে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেলের পার্ট এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে, অর্থাৎ কি সেন্টিগ্রেড একটা থার্মোমিটার, যে থার্মোমিটার সেন্টিগ্রেড টেম্পারেচার মাপে, আর ফারেনহাইট কি যে একটা আলাদা স্কেল ফারেনহাইট ইউনিটে তার টেম্পারেচার মাপে, কিন্তু বলছি কি কোন টেম্পারেচারে, ফারেনহাইট স্কেলের যা পার্ট সেলসিয়াস স্কেলের তাই পার্ট হবে, অর্থাৎ পার্ট দুটো সমান হবে, কোন টেম্পারেচারে। অপশনগুলো কি দিয়েছে, এ 32 ডিগ্রি, বি -40 ডিগ্রি, 32 -40, সি দিয়েছে কি -273, আর ডি কত শুধু 40, কোন অপশনটা ঠিক হবে। আমাদের কি জানি, আমরা যদিও এমসিকিউটা জানি সবাই, কোন টেম্পারেচারে সেলসিয়াস স্কেলের পার্ট আর ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে, অপশনটা হবে কি -40, কিন্তু কি এই জায়গায় সমান হবে বলেছে, যদি এইরকম দিত যদি এরকম দিত যে 35 ফারেনহাইট সমান কত সেলসিয়াস বা অন্য কিছু দিত, তার জন্য তো ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা থেকে অঙ্কগুলো হয় c/5 = f - 32/9, এটাই সেই ফর্মুলা, এটাই কি সেলসিয়াস স্কেলের পার্ট, এটাই কি ফারেনহাইট স্কেলের পার্ট,
আমি যেহেতু এইখানে বলাই আছে যে কোন টেম্পারেচারে সেলসিয়াস স্কেলের পার্ট আর ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে, তাহলে কি সমান হবে মানে সি সমান এফ হবে। তাই আমি কি এই যে সমীকরণটা লিখেছি এইখানে সির জায়গাতে এফ, সি সমান যেহেতু এফ বলেই দিয়েছে প্রশ্নানুসারে, যদি বসাই তাহলে কি পাবো, এফ বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9, কোনাকুনি যদি গুণ করি তাহলে কি 9f সমান এই দিকে কি হবে, কোনাকুনি যদি গুণ করি আমাদের 9f সমান 5f মাইনাস এটার সঙ্গে এই 5 গুণ করলে কি হবে 5 ইন্টু 39, ঠিক আছে। এইটাকে যদি এই দিকে আনি তাহলে 9f মাইনাস 5f সমান মাইনাস 5 9 45 আর 5 3 15 আর 4 19, এইটা অর্থাৎ এইটা করলে কি 4f সমান কি মাইনাস 195, যদি ভাগ করি তাহলে f সমান কি, অর্থাৎ f সমান কি দাঁড়ালো, f সমান দাঁড়ালো মাইনাস 195/4, অর্থাৎ কি আমাদের যদি ভাগ করি 4 × 16 17 18 19 35, নিশ্চয়ই কোথাও গুণটা একটা, আমরা কি দেখলাম c/5 = f - 32/9, এই জায়গায় আমি ভুল লিখে ফেলেছি একটু, কি f - 32, তো তাহলে 32, এবার কোনাকুনি গুণ করি, এটা 32 এটা 32, তাহলে কি হচ্ছে 5, এটা আমাদের কি হচ্ছে একটু দেখা যাক, 9f এটা গুণ করলে 5f মাইনাস এটা কি হলো 5f মাইনাস 5 2 গুণ 10 5 3 15 160, এবার হবে তাহলে 9f সমান কি দাঁড়ালো, 9f সমান দাঁড়ালো 5f মাইনাস 160, তাহলে এটাকে এইদিকে আনি উপরে লিখছি, তাহলে কি 9f মাইনাস 5f সমান কি 160, অর্থাৎ বিয়োগ করলে অতএব 4f সমান এটা মাইনাস 60, তাহলে কি দাঁড়ালো মাইনাস 160, অতএব f সমান কি মাইনাস 160/4, তাহলে মাইনাস 40, অর্থাৎ কি আমাদের বি এর অপশনটা ঠিক। নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, খুব ইন্টারেস্টিং। এ বুলেট মানে একটি গুলি, এ বুলেট অফ মাস m and velocity v, কি বললাম, এ বুলেট অফ মাস m and velocity v is fired into a large block of wood of mass capital M. The final velocity of the system is capital M by small m plus capital M into V. B option কি বলছে, small m by small m plus capital M into V. C কি দিচ্ছে, small m plus capital M by small m into V, আর D কি দিচ্ছে, small m plus capital M by capital M into V. কোশ্চেনটা কি বললাম, কোশ্চেনটা বললাম কি এ বুলেট অফ মাস m মানে একটা গুলি যার ভর স্মল m অ্যান্ড ভেলোসিটি v এবং তার বেগ v ইজ ফায়ার্ড ইনটু এ লার্জ ব্লক, একটা বড় কাঠের টুকরোর উপরে গুলিটা করা হয়েছে, অফ উড
সেই যে কাঠের টুকরোটার ভর কত, ক্যাপিটাল এম। দেন ফাইনাল ভেলোসিটি অফ দ্য সিস্টেম ইজ, তাহলে ফাইনাল ভেলোসিটি যখন গুলিটা কাঠের মধ্যে লাগলো তখন কাঠ ও গুলি মিলে যে বেগটা হলো সেই ফাইনাল ভেলোসিটির মানটা কত হবে এটা নির্ণয় করব। খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং প্রায় প্রত্যেকটা এক্সামই দেয়। দেখি অঙ্ক অনুযায়ী ছবি আঁকি। কি হলো, এই একটা বুলেট, এই বুলেটের ভর কত, ছোট হাতের এম, এবং বেগ কত বলে দিয়েছে ভি। আর এইটা একটা কাঠের ব্লক, কাঠের ব্লক তার ভর কত, ক্যাপিটাল এম। এবার কি, তাহলে দেখতে পাচ্ছি ইনিশিয়াল, এটা কি আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে অঙ্কটা হবে। এই বুলেটের প্রাথমিক ভরবেগ কত, এমভি, প্রাথমিক এমভি, প্রাথমিক ভরবেগ। আর এইটা তখন স্থির অবস্থায় আছে, এর প্রাথমিক ভরবেগ কত, প্রাথমিক ভরবেগ 0। এবার কি, যখন বুলেটটা এইদিকে এসে কাঠের গুঁড়িতে আঘাত করলো তখন তো ভরই আছে, কিন্তু তখন এর বেগটা কত হয়ে গিয়েছে, 0। গুলির বেগ 0, কারণ কি কাঠের মধ্যে বসে গিয়েছে। তখন অর্থাৎ অন্তিম ভরবেগ কত, ভরবেগ গুলির, এই দিকটা করছি বন্দুকের গুলির আর এই দিকটা করছি কাঠের ব্লকের, অন্তিম ভরবেগ কত, 0। আর এইটার তখন ভরবেগ কত, মনে করি এই যখন গুলিটা লাগলো তখন এইটা যে বেগে চলতে লেগেছে সেই বেগটা আমি ক্যাপিটাল ভি দিলাম। আগে কিন্তু এটা স্মল ভি ছিল, অর্থাৎ এর বেগ স্মল ভি, ছোট হাতের ভি, কিন্তু এইটার বেগ অর্থাৎ গুলি প্লাস তখন কাঠের ভর কত, গুলি প্লাস কাঠের ভর এইটা, এবং বেগ কত বেগে যেতে লেগেছে, ক্যাপিটাল ভি, অন্তিম বেগ। অর্থাৎ কি অন্তিম ভরবেগ কত, অন্তিম ভরবেগ কত হলো, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি। এবার কি আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে দেখব। আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি জানি, প্রাথমিক ভরবেগ, কোন সংস্থার প্রাথমিক ভরবেগ অর্থাৎ এর প্রাথমিক ভরবেগ কত ছিল, এম ইন্টু ছোট হাতের ভি প্লাস এর কত ছিল 0, প্রাথমিক ভরবেগ সমান কি অন্তিম ভরবেগ, অন্তিম এর ভরবেগ কত, 0, আর এর ভরবেগ কত, এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি। এইটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে এই ক্যাপিটাল ভিটা কত হবে। অর্থাৎ আমরা ইকুয়েশনটা থেকে কি দেখতে পেলাম, এম ইন্টু ছোট হাতের ভি সমান স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি। অর্থাৎ ক্যাপিটাল ভি সমান কি হলো, এইটা বাই স্মল এম প্লাস ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এম। তাহলে বড় হাতের বেগ, বড় হাতের ভি সমান স্মল এম ইন্টু স্মল ভি বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। অর্থাৎ অন্তিম বেগ কি হলো আমাদের, অর্থাৎ কাঠের ব্লক প্লাস গুলি দুজনের অন্তিম বেগ ভি, এর মানই তো নির্ণয় করতে দিয়েছে, এর মান কত হলো স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি। অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি এই অপশনটা ঠিক, স্মল এম বাই এম প্লাস ভি, এম স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি। অর্থাৎ আমাদের এই অপশনটা ঠিক। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর অবশ্যই যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না রেখেছো তো সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই যে কোশ্চেন শিটটা দেখছো তোমরা, এই কোশ্চেন শিটটা আমি ভিডিওতে লিঙ্ক আপ করে দেবো, তোমরা দেখে নিও। আজ এই পর্যন্তই।